আমি পল্টন থানা রিমান্ডে ছিলাম। এই অবস্থায় জাহিদ নামে একজন এসআই হঠাৎ করে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহু একাধিক বিয়ে করেছেন, এটা নিয়ে কথা উঠছে। সে আমার গালিগালাজ শুরু করছে, তোরা কি ফতোয়া পাইছিস, কই থেকে পাইছিস, আমরা একটা নিয়ে থাকতে পারি না, তোরা দুইটা তিনটার কথা বলিস। আচ্ছা, সে একটা নিয়ে থাকতে পারে না, এটা তার সমস্যা, হয় ধ্বজভঙ্গ নইলে বই পিঠা, হয় যৌন সমস্যা আছে নাইলে ধরে বই পিঠা। সে এমন খেপা খেপছে আমার প্রতি, আমি নাম বলতেছি, পল্টন থানা এসআই জাহিদ। সে এক পর্যায়ে আমি যখন বলছি ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আল্লাহ বলছেন তোমরা দুইটা তিনটা চারটা পর্যন্ত বিয়ে করতে পারবা, মহিলাদের থেকে যাকে পছন্দ হয়। ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমরা ওয়াইন খিফতুম যদি তোমরা ভয় করো আল্লাহ তাআদিলু যে তোমরা ইনসাফ করতে পারবা না, তাহলে ফাওয়াহিদা, তাইলে একটা করো। তাইলে আল্লাহর কথা, এই ফতোয়া কে দিয়েছেন? একাধিক বিয়ে করা যাবে, এই ফতোয়া কে দিয়েছেন? ওই লোক আমি যখন আয়াতে কারিমা তিলাওয়াত করছি তখনও আমার হুমকি দিতেছে, কাট বেটা, রাখ তোর ফতোয়াগিরি। আস্তাগফিরুল্লাহ। যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াত শোনার পরে বলে রাখ তোর ফতোয়াগিরি, তার ঈমান থাকবে? আল্লাহ যেখানে মুফতি, এই ফতোয়ার মুফতিকে একাধিক বিয়ে করা যাবে, এই ফতোয়ার মুফতিকে। আমি এই ওয়াজটা একাধিক বিয়ের নয়, বরং কথাটা হচ্ছে এটা যে কোরআন যা বলেছে এ ব্যাপারে কিলোকালবিহীন। যদি কেউ বলে আমরা ধর্মান্ধ নই, আমরা মৌলবাদী নই, আমরা এটা নই ওইটা নই, দেখেন এদেশে গণতান্ত্রিক রাজনীতি যারা করে, এদেশে না গোটা পৃথিবীতে, একটা কথা মনে রাখবেন, গণতান্ত্রিক রাজনীতিবিদদের ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় চিন্তা ভাবনা, দ্বীনের প্রতি চিন্তা ভাবনা, তার চাইতে অনেক বেশি মাথায় থাকে হলো ক্ষমতার চিন্তা ভাবনা। এটা একটা মাথায় ঢুকান যে গণতান্ত্রিক রাজনীতি তথাকথিত এটাতে যারা জড়ায় গেছে, এদের মধ্যে টেন্ডেন্সি এটা থাকে যে আমি কিভাবে ক্ষমতায় যাব। দেখবেন হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি আমাদের কোন হুজুরদের দল, ইসলামপন্থী না দল, দেখবেন যে আওয়ামী লীগের প্রতি সিম্পেথি দেখাইতেছে। বুঝতে হবে, বিএনপি বলেন বা বিভিন্ন দল বলেন, যদি আওয়ামী লীগের প্রতি সিম্পেথি দেখায়, আপনি বুঝবেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না, সেই ভোটটা কোথায় যাবে, তার চিন্তা ভাবনা মাথায় যে ওই ভোটটা যাতে আমাদের পক্ষে আসে। এই জন্য দেখবেন বিভিন্ন ধরনের আমরা মৌলবাদী না, আমরা ফেসিস্ট না, এই ধরনের কথাবার্তা বলা শুরু হবে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমার বক্তব্য সেটা নয়। বক্তব্য ছিল যে আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়া। মুসলিমের নমুনা হলো ক্বালু সামি'না ওয়া আতা'না, আল্লাহ যা বলছেন শুনলাম এবং। আমি কি বুঝাইতে পারতেছি না? আমার সময় খুব কম, সংক্ষিপ্ত সময় দেওয়া যাবে, এই জন্য একেবারে টু দা পয়েন্টে কথাগুলো বলতেছি। এই ক্ষেত্রে আল্লাহ পাক যেহেতু বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, যে তিনি শেষ নবী, ওয়া খাতামান নাবিয়্যিন বলে আল্লাহ পাক শিলমোহর মেরে দিয়েছেন। গোটা পৃথিবীর সবাই মিলেও যদি কাদিয়ানীরে নবী বলে, কাদিয়ানী কি নবী হবে? নবী হবে? একটা কথা আমি একটু কোট করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাটা একটু শ্রুতের বিপরীত, তো কারো কারো বুঝতে কষ্ট হইতে পারে, এতক্ষণের আলোচনা এই জন্য করছি। আচ্ছা আমাকে বলেন, কাদিয়ানীরা কাফের, এই কথাটা কি রাষ্ট্র বললে কাফের হইব? এই সরকার কি আর কাফের কইব? যে সরকার মদের লাইসেন্স দেয়, যে সরকার পতিতালয়ের লাইসেন্স দেয়, যে সরকার সুদের লাইসেন্স দেয়। আমি মনে কিছু নিবেন না, আমি ছোট মানুষ কিন্তু ব্যতিক্রম মানুষ। আরে কাদিয়ানীকে কাফের ঘোষণা করলে রাষ্ট্রে থাকতে পারবে, এ ফতোয়া কই পাইছেন আপনি? চ্যালেঞ্জ করলাম, গোটা পৃথিবীর মুফতি নিয়ে বসেন, গোটা পৃথিবীর ফতোয়া তালাশ করেন, কাদিয়ানীরা হলো জিন্দিক কাফের। শুনেন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু আসলি যারা কাফের তারা জিজিয়া দিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করার অধিকার থাকে, কিন্তু যারা জিন্দিক মুরতাদ কাফের এরা কোনোভাবেই মুসলিমদের ভূমিতে থাকবার মতো অধিকার রাখে না। তা আমাদের কিছু সরল মনা হুজুররা আমি প্রায়ই শুনি কইতে থাকে যে আমাদের সমস্যা নাই, কাদিয়ানীরাও থাকুক, কিন্তু তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। আরে ভাই, কাফের ঘোষণা করলে রাষ্ট্র তারপরে থাকতে পারবে? এরা কি আসলে কাফের নাকি? মুহাম্মদে আরবির উম্মত দাবি করে কেউ যদি মুসলমান দাবি করে, জায়গাটা ছোট্ট হয়ে গেছে, চাপাচাপি হবেই। অতএব এই আপনারা কি আমার কথা শুনবেন না ওইদিকে ঝগড়া দেখবেন? আপনার ঝগড়ার প্রতি ইন্টারেস্ট থাকলে ওখানে যান, আমার কথা শুনবেন না ঝগড়া দেখবেন। তাহলে আমার কথা শুনলে ওইদিকে একেবারে সব মইরা সাফ হয়ে যাক, এদিকে থাকবেন। এই হাত তুলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
তাকান, আবারও বলি, আবার কথাটা একটু কোট করবেন খুব ভালোভাবে, শ্রুতের বিপরীত কথা তো। আপনারা দেখবেন খতমে নবুয়তের যত সম্মেলন আছে সবগুলো থেকে আহ্বান করা হয় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আমি বলি আচ্ছা, যেই রাষ্ট্র আপনার রবের বিধান মদের লাইসেন্স দিচ্ছে, এরা আবার কিসের কাদিয়ানীকে কাফের ঘোষণা করবে? যেই রাষ্ট্র আপনার রবের বিধান পতিতালয় এটার লাইসেন্স দিচ্ছে, এরা ভাই আপনি বলেন পশ্চিমারা কিংবা ইহুদিরা, পশ্চিম ইহুদি খ্রিস্টান, এই কাদিয়ানীদেরকে মদদ দিচ্ছে কারা? আমাকে বলেন, এই কাদিয়ানীদেরকে মদদ দেয় কারা? আপনারা জানেন কিনা কাদিয়ানীদের হেডকোয়ার্টার কোথায় জানেন? ইংল্যান্ড। মাশাআল্লাহ, কাদিয়ানীদের হেডকোয়ার্টার হলো ইংল্যান্ড, লন্ডনে। এদের অর্থায়ন কোথেকে আসে? কাদিয়ানীরা কখন আসলো? মির্জা গোলাম আহমদকে কখন মুসলিমদের বিরুদ্ধে দাঁড় করানো হলো? ইংরেজদের সাথে যখন ওলামায়ে দেওবন্দের একেবারে ফাইটিং মুহূর্ত, ইংরেজরা দেখলো আদর্শিকভাবে মুসলমানদেরকে হারানো কোনোভাবে সম্ভবই না। সুবহানাল্লাহ, গোটা পৃথিবী কথা মানতে বাধ্য যে মুসলিমরা যদি আদর্শিকভাবে ঐক্যবদ্ধ থাকে, পৃথিবীর কোনো শক্তি নাই মুসলিমদেরকে হারায়। এটার নমুনা একটু বোঝানোর জন্য বলি, এটার নমুনা দেখাই। আফগানিস্তানে আমাকে বলেন, আফগানের তালেবানদের সৈন্য বেশি ছিল নাকি রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের সৈন্য বেশি ছিল? সোভিয়েত পরাজিত হয়েছে নাকি আফগান তালেবানরা পরাজিত হয়েছে? হ্যাঁ, সোভিয়েত এমন একটা ইউনিয়ন ছিল যার ব্যাপারে বলা হতো সোভিয়েতের সূর্য অস্ত যায় না। এর মানে কি? সোভিয়েতের অধীনে এতগুলো দেশ ছিল একসাথে যে এক দেশে সকাল থাকলে আরেক দেশে বিকাল থাকতো। সোভিয়েতের সূর্য কি হয় না, অস্ত যায় না। তালেবানের কাছে আইসে সোভিয়েতের সূর্য তো অস্ত গিয়েছেই, খুব একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। এতগুলো রাষ্ট্র ভাইয়া খান খান হইয়া শুধু রাশিয়া আছে। কি আছে? আচ্ছা আমাকে বলেন, যারা একটু রাজনীতি সচেতন, যারা জানেন সোভিয়েতের ট্যাঙ্ক, কামান, বিমান তালেবানের চাইতে কম ছিল না বেশি? তাইলে মুসলমানদের কাছে পরাজিত হওয়ার কারণ কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। আরে মুসলমানদের রব বলেছেন মুসলমানরা হলো সবরের প্রতিযোগিতাকারী। সুবহানাল্লাহ, আমরা কি সবরের প্রতিযোগিতাকারী? ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। আমরা এমন প্রতিযোগী যে মনে করেন দুইজন লোক একে অপরের হাত কামড়ে ধরছে। কি করছে? একে অপরের হাতে কামড় দিছে। কামড় দেওয়ার প্রতিযোগিতা, কে আগে শিক্ষর দেয়। কি করে? কে আগে বাবা গো কয়ে ডাক মারে। এখন মুমিন আর কাফেরে যদি এক লগে ইয়া দেয়, ধৈর্য গুণ, ইমানি পাওয়ার সবকিছু মুমিনের কম না বেশি? এই কারণে তালেবান বারবার জিতছে। আপনার আরেকটা উদাহরণ দেই, আমেরিকা, নেটো, সমস্ত জোট মিলায়া, নেটো জোটের ব্যাপারে যারা জানে, 48টা রাষ্ট্র। কয়টা? ফ্রান্স, জাপান, ইতালি, জার্মানি, রাশিয়া, সরি রাশিয়া না, ফ্রান্স, জার্মান, ইতালি, এরপরে হলো আপনার কি বলে আমেরিকা ও ইউরোপ, ইউরোপের অনেক রাষ্ট্র, এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়া প্রায় 48টা রাষ্ট্র নেটো জোট গঠন করছিল। কি জোটের নাম কি? সামরিক জোট। তুরস্ক ছিল। এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়াও আফগানিস্তানে আয়া জিতছে নাকি মায়ের খায়া বাপ ডাইকা নাকি খত দিয়া পালাইছে? হ্যাঁ, পালাইছে কি পালাই নাই? আমাকে বলেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, তারপরে আমেরিকা, ইউরোপ, সবগুলো রাষ্ট্রের চাইতে তালেবানের সৈন্য সংখ্যা বেশি ছিল? কামান বেশি ছিল? ড্রোন বেশি ছিল? মিসাইল বেশি ছিল? আরে ভাই কিচ্ছু ছিল না। একটা ইতিহাস বলি, এমনকি এক পর্যায়ে আমেরিকা এবং নেটোর বোমা হামলায় আফগানিস্তানের বিল্ডিংগুলো একেবারে পাউডারের মতো হয়ে গেছিল। এক পর্যায়ে একটা পাহাড় ছিল, তুরাবুরা পাহাড়। নাম কি? শুধু এই এক তুরাবুরা পাহাড়ে মুজাহিদরা, আমি শেখ আব্দুল্লাহ আজম রাহিমাহুল্লাহ তাফসিরে তাওবাটা পড়েছিলাম, এটার মধ্যে আসছে তুরাবুরা পাহাড়ে ওনারা নষ্ট রুটি, 3-4 দিনে নষ্ট রুটি খায়া খায়া জীবনযাপন করছে। সুবহানাল্লাহ। সেখান থেকে আজকের আফগান জাতি বিজয় তো আমরা সবাই দেখছি, কিন্তু ওই বিজয়ের সিঁড়ির নিচে কত যে শহীদের লাশ। আফগানিস্তানের এমনও এলাকা আছে যে এলাকায় কোনো গড়ে শহীদ নাই, এমন কোনো ঘর নাই। এমন কোনো ঘর নাই যেই ঘরে এতিম সন্তান নাই, যেই ঘরে বিধবা স্ত্রী নাই। কল্পনা করা যায়? তা আমরা বাংলাদেশে কয়জন শহীদ হয়েছি ইসলামের জন্য, দিনের জন্য কয়জন কোরবানি পেশ করছি, কয়েকদিন করে কারাগারে থাকি, এতে আমগর মা বোন সবগুলো মিললে কাইন্দা শেষ হয়ে যায়। এই হালত না?
তো দিন বিজয় এত সহজ না। তো যে কথাটা বলতেছিলাম যে আফগান জাতি জিতছিল, তো ইউরোপ যখন দেখলো, পশ্চিম যখন দেখলো, ইংরেজরা যখন দেখলো যে আমরা মুসলিমদের সাথে ভারতবর্ষে কি করতে পারবো না, পারবো না, এরা চিন্তা করলো যেহেতু এদের মোল্লা উমর আছে, আমাদের মোল্লা ব্র্যাডলি তৈরি করতে হবে। এদের থিওরি, এটা থিওরিক্যালি তারা দেখলো যে মুসলিমদের মধ্যে ফাটল ধরাইতে হলে মুসলিমদের মধ্য থেকে একদল মুনাফিক বের করতে হবে। কি বের করতে হবে? এই মুনাফিকের নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এবং একে প্ল্যান করে ইংরেজরা। আপনি অবাক হবেন, এখনো আপনারা যে সমস্ত পণ্য দেখেন না, আরাফেল বলেন কিংবা প্রাণ কোম্পানি বলেন, এই সমস্ত কোম্পানিগুলোকে প্রচার প্রসার কিংবা হাইলাইট করা, টাকা পয়সা সব কিছু দিয়ে এগুলো সব করে হলো ইংরেজরা। এবং যত পারা যায় প্রমোট করে। একটা পর্যায়ে কাদিয়ানীদেরকে প্রমোট করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে যে কাদিয়ানীদের একটা অনুসারী গ্রুপ থাকবে। আপনি কি জানেন আমরা নতুন করে আরেক দলকে নিয়ে শুরু করছি? এতদিন ইজতিমায় বাধা দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি, অথচ এই কিছুদিন আগে কাদিয়ানীরা পঞ্চগড়ে ইজতিমা করছে। এটা খবর কারো কাছে আছে? অনেকে জানেই না কাদিয়ানীরা ইজতিমা করছে। কাদিয়ানীরা পঞ্চগড়ে ইজতিমা করছে, আমরা বলতেই পারি না। ইজতিমা করছে, ইজতিমা কাদিয়ানীদের। তো প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি যে বক্তব্যটা আজকে রাখতে চাচ্ছি, এই কথাটা শুধু কোটটা মনে রাখবেন। আমার কথা হলো, যে ইংরেজরা কাদিয়ানীকে প্রমোট করেছে, কাদিয়ানীকে এখনো পৃষ্ঠপোষকতা করতেছে, আমাদের যে সরকারি আসুক, এই সরকারগুলো ইউরোপ, আমেরিকা কিংবা ভারতের কথা ছাড়া চলে? আমরা বলেন একটু রাজনীতিও যারা বুঝে, পোলাপানো, এই যে স্কুল কলেজের এই প্রতিযোগিতা হয় না, বিতর্ক প্রতিযোগিতা, এই 10-12 বছরের পোলাপানেও জানে বাংলাদেশে যে গভর্নমেন্টই থাকুক, আমরা যত মাদ্রাসার ছাত্র হাসিনারে পতন ঘটাইতে গিয়ে শহীদ হয়ে যায়, যত স্কুলের ছাত্রই শহীদ হয়ে যায়, কিন্তু এই সরকারগুলো আমেরিকার ইউরোপের কথা ছাড়া উঠতেও না, বসতেও না। এটা হলো বাস্তবতা, এটা বুঝতে হবে। আমরা যতই আন্দোলন করি, যতই শহীদ হই, এদেরকে ক্ষমতায় জেনারেই আনবেন, দিন শেষে দেখবেন এরা হয় আমেরিকার কথা শুনতেছে, নাহলে ভারতের কথা শুনতেছে। বাংলাদেশের মানুষের কথা শুনতে এদের ভালো লাগে না। এদের অন্তরে, এদের সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে এরা গোলাম। এদের অন্তরের মধ্যে গোলামির জিনজির। এরা হয় কেউ ভারতের গোলাম, কেউ আমেরিকার গোলাম, কেউ লন্ডনের গোলাম, কোনো না কোনো জায়গার গোলাম এরা। হাকিকতটা আমরা কার গোলাম? কথা বলেন, আমরা কার গোলাম? আমি ঘোষণা করলাম, পৃথিবীর কেউ বলার দরকার নাই, আমার কোরআন বলছে কাদিয়ানী কাফের। রাষ্ট্র কি এর ঘোষণা করবে? রাষ্ট্র ঘোষণা করুক, রাষ্ট্র ঘোষণা করুক বা না করুক, কাদিয়ানীরা কাফের। এই কথা সত্য না মিথ্যা? এ রাষ্ট্র কেন পুরো পৃথিবী একসাথে বইলা কাদিয়ানীদেরকে মুসলমান বললো, গোলাম আহমদ কাদিয়ানীরা নবী বললে সে কি পুরো নবী হয়ে গেছে? কথা বলেন নাই? উলামায়ে কেরামের সামনে আমি প্রশ্নটা রাখলাম যে আমরা দাবির ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, জিন্দিক, মুরতাদ, কাফের, যেগুলো কাফেরদের অনেক ধরন আছে। আসলি কাফের, মুরতাদ, জিন্দিক কাফের এক না। জিন্দিকদের শাস্তি মৃত্যুদণ্ড। জিন্দিকের শাস্তি কি? আমারে বলেন, সাধারণ হিন্দু, সাধারণ ইহুদি, খ্রিস্টান, এদের শাস্তি কি মৃত্যুদণ্ড? এরা জিজিয়া দিবে, নতজানু হয়ে রাষ্ট্রে বসবাস করবে জিজিয়া চুক্তির মাধ্যমে। আমাকে বলেন, কোরআন সুন্নাহ থেকে পারলে একটা দলিল দেখান কি বলে মুরতাদ এবং জিন্দিকরা জিজিয়া দিয়ে বসবাস করতে পারবে? একটা দলিল দেখান, একটা দলিল দেখান। পারবেন না, কথা দিলাম পারবেন না। মুরতাদ এবং জিন্দিক কাফের, রাষ্ট্রে জিজিয়া দিয়ে বসবাসের কোনো বিধান নাই। হয় সে তওবা করবে, না হলে তারা কতল করা হবে। দুইটার একটা, শাস্তি একটাই, বিকল্প কোনো সুরত নাই। অতএব যারা মদের লাইসেন্স দিল, যারা রাষ্ট্রে প্রতিদানের লাইসেন্স দিল, যারা সুদের ব্যাংকগুলো খুললো, এই সুদের ব্যাংক খোলা, সুদের কার্যক্রম চালু করা, এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তো যেই রাষ্ট্র আমার আপনার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, সেই রাষ্ট্রে তারা কি ঘোষণা করলো না করলো, এটা কিছু যায় আসে? পারলে কাদিয়ানীগুলোর সাইজ করে আমরাই দিমু, এরপরে আমরা প্রয়োজনে জেল কাটবো। কথা কয় না? সবগুলোরে ঠ্যাং ভাঙ্গা দিয়া রাষ্ট্রের লেগে বয়ে থেকে লাভ নাই। কাদিয়ানীরে যেখানে পাওয়া যাবে পিডায় সাইজ করে দিতে হবে, এদেরকে পঙ্গু করে দিতে হবে, সাইজটা করে দিতে হবে। এরপরে যদি মামলা হয়, হামলা হয়, হাসিনাও দিছে, এরাও দিব, সমস্যা নাই। আমরা তো আল্লাহর জন্য কাজ করি না, এই সরকারের লেগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। যদি মনে করেন যে হাসিনা তো গেছে, এখন আমি সরকারে দুইটা সেলফি তুলি, তাহলে কয়েকদিন পর আবার মাথা ঠোকাবেন আর হলো টেনশন করবেন। আমাদের এত টেনশনও নাই, আমরা জানি এরা কেউ ইসলামপন্থী না। এই কথা মাথায় রাখেন, এরা কেউ ইসলামপন্থী না।
এরা প্রত্যেকটাই এই দল ওই দল যেই দলই বলেন, কেউ আমেরিকার এজেন্ট, কেউ ভারতের এজেন্ট। এজেন্ট না হইয়া বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে নাই। কারণ কি? আমরা স্বাধীন না। যত কথাই বলেন, আমরা স্বাধীন না। আমরা যেদিন মানসিকভাবে স্বাধীন হইতে পারবো যে আমরা বিদেশিদের কথায় চলবো না, আমাদের স্বাধীন স্বকীয়তা আছে, যেটা আফগান জাতির। ও ভাই, ইতিহাস সাক্ষী, ইংরেজরা শাসন করছে ভারতবর্ষ, এরপরে মঙ্গোলীয়রা, তাতাররা শাসন করছে, কিন্তু আফগান জাতিকে কেউ কোনোদিন শাসন করতে পারেনি। এইটারে কয় স্বাধীনতা, এইটারে কয় স্বাধীনতা। আমি স্বাধীন, আমি মুসলমান, আমি পরাধীন নই। আখি আনতা হুররুন ওয়া আস-সুদুদ। আমি জেলে থাকতে পারি কিন্তু আমি স্বাধীন। আমি জেলে থাকলেও কার গোলাম? কথা বলে না, কার গোলাম? রিমান্ডে গেলেও কার গোলাম? ফাঁসির কাস্টে ঝুললেও কার গোলাম? আর এরা ক্ষমতায় থাইকাও, প্রধানমন্ত্রী হইয়াও, বিভিন্ন উপদেষ্টা হইয়াও, এরা কেউ ভারতের গোলাম, কেউ আমেরিকার গোলাম। তাইলে কে কে স্বাধীন? আমরা স্বাধীন। আমরা এই স্বাধীনতার মিনিংটা বুঝতে হবে। কে কাফের ঘোষণা করলো, কে করলো না, আমাদের যায় আসে না, আমাদের যায় আসে না। এরা তো আমাদেরকে পারলে, যে দলীয় ক্ষমতায় আসুক, পারলে ইসলামপন্থীদেরকে মেসাকার করে, মেসাকার। এটা এদের থিওরি। কারণ কি? এদেশে ইসলামপন্থীরা থাকলেই তারা এই যে সমস্ত কাজগুলো, তথাকথিত নারী অধিকারের নামে আমাদের মা বোনদেরকে রাস্তায় বের করা, তথাকথিত মানবাধিকারের নামে সমকামিতা প্রমোট করা, আমরা থাকলে তো কিছুই করতে পারবো না। বুঝছেন কথা? বিষয়টা বুঝতে পারছেন? আমার বক্তব্যটা আপনারা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন। শ্রুতের বিপরীত বক্তব্য দিলাম। কে কাফের ঘোষণা করলো না করলো, এই জন্য কাদিয়ানীরা মুসলিম থাকে নাই। কাদিয়ানীরা মুসলিম না কাফের? বাংলাদেশে ঘোষণা করলেও কাফের, না করলেও, হাসিনা কইলেও কাফের, না কইলেও, ইউনূস সাহেব কইলেও কাফের, না কইলেও কাফের। এইটা ঢুকার। আর আরেকটা কনসেপ্ট কি? প্রয়োজনে হক্কানি মুফতিয়ানে কেরামের কাছে ফতোয়া চাইবেন যে হুজুর, জিন্দিক কিংবা মুরতাদ যারা ইসলামপন্থী মুসলমান কিন্তু এরা কাফের হয়ে গেছে, এরা কি রাষ্ট্রে জিজিয়া দিয়ে বসবাস করতে পারবে? না, পারবে না। মুফতিয়ানে কেরাম এখানেও থাকতে পারেন, পারবে না। তাহলে আমরা যে বক্তব্যটা দেই, অনেক খতমে নবুয়ত সম্মেলন, আমার খুব কষ্ট লাগে। ছোট মানুষ, আমি এত বড় আলেম না, কিন্তু আমার কষ্ট লাগে। কি রে ভাই, কি বলতেছে? জিন্দিক কাফের, যারা আল্লাহর রসুলকে মানে না, আবার মুসলমান দাবি করে, মসজিদ বানায়, এই জিন্দিকদের আবার কিসের রাষ্ট্রে বসবাস? মুসলিম রাষ্ট্রে জিন্দিকরা জিজিয়া দিয়ে থাকতে পারবে? থাকতে পারবে? একটা কাদিয়ানি কেউ ইসলামপন্থীরা সরকারে আসলে হয় ও তওবা করবি, নাইলে কল্লা ফেলায় দেওয়া হবে। এই হয় তওবা, নাইলে এটা শাস্তি, কাদিয়ানিদের শাস্তি। এটা কোরআন সুন্নাহ অনুযায়ী শাস্তি। ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে হয় তওবা, না হয় কি? এটা কোরআনের আইন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। দোয়া করবেন আমার জন্য, খাস করে আপনাদের কাছে দোয়া চাই। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।